Happy birthday. Happy birthday to you, Bobby. Thank you. Happy birthday, Bhabhi. Very, very happy returns. ভাবে কথা বলা শেষ করার আগেই ভিডিওটি ক্লোজ করে দিয়েছিলাম। বুঝতেই পেরেছেন আজকে কার বার্থডে ছিল। আজকে আমার বার্থডে ছিল। জীবন থেকে আর একটি বছর চলে গেল। বার্থডে হলে আমরা অনেক খুশি হই। সারাদিন অফিস শেষ করে বের হয়ে গিয়েছিলাম আমরা সবাই। আর যে দেখি ভাইয়া ভাবিরা ওয়েট করছে ওইখানে। মূলত আজকে ভাইয়ার জন্যই আমাদের বের হওয়া। যেতে না যেতেই আরো একটি সারপ্রাইজ পেয়ে গিয়েছিলাম। ভাইয়া ভাবি আমাকে অনেক সুন্দর একটা গিফট দিয়েছে। আর আমার ছেলেকে তো দেখতেই পাচ্ছেন কত দুষ্টামি করা শুরু করে দিয়েছে। তো এদিকে বসে সবাই গল্প করছিলাম। সাফি ভাইয়া ইমরুল ভাইয়ারাও চলে আসছিল। ইমরুল ভাইয়াদের আসতে অনেক লেট হয়েছে সেই গল্পই ভাইয়া করছিল। তামান্না ভাবি সেই 5টা থেকে রেডি হয়েছিল। ভাইয়ার আসার কোনো নামগন্ধই ছিল না। আর আমি বাসায় যেয়ে দেখি সৈকত কম্বল মুড়ি দিয়ে নাক ডেকে ঘুমাচ্ছে। আর এদিক দিয়ে মুনতাজির ভাইয়া ভাবি ওনারা এসে ওয়েট করছিল। ভাইয়া তো অনেক রাগ করেছে। আর পিচ্চিগুলা সব টেবিলের নিচে ঢুকে ওরে কি দুষ্টামি করছে। আর আমার বার্থডে একটু ভিডিও একটু ছবি না হলে কি আর হয়। আমি এখানে মিররের সামনে একটু মিরর সেলফি নিচ্ছিলাম। আর এই পাশে সাফি ভাই আর ভাবি দাঁড়িয়ে গল্প করছিল। তো আমাদের খাবার চলে এসেছে। আমরা সবাই খেতে বসে গিয়েছিলাম। খাবারের টেস্ট মোটামুটি ভালো ছিল। যেহেতু ডিনার করেছি সবাই প্লেটারই অর্ডার দেওয়া হয়েছিল। এই রেস্টুরেন্টটা ছিল বনানী 11 নাম্বার রোডে। এখানে ইউরোপিয়ান সব ফুড পাওয়া যায়। আর আমাদের ডেজার্ট আইটেম ছিল পুডিং। যেহেতু পুডিং ছিল না তারা আমাদেরকে কফি সার্ভ করেছিল। কফি খেতে খেতে সবাই আর একটু গল্প করছিলাম। তো প্রায় রাত 11টা 11:30 বেজে গিয়েছিল। সবাই বের হয়ে রওনা করছি বাসার উদ্দেশ্যে। প্রচন্ড ঠান্ডা ছিল। সবশেষে একটা কথা না বললেই নয়, থ্যাংক ইউ মুনতাজির ভাইয়া এবং ভাবিকে এত ব্যস্ততার মাঝেও সময় দেওয়ার জন্য।